ওম শান্তি। আজ 12ই মে 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এখন বিনাশের সময় খুব কাছে এসে গেছে। এই জন্য এক বাবার সাথে সত্যিকারের প্রীত রাখো, কোনো দেহধারীর সাথে নয়। আজকের প্রশ্ন, যে বাচ্চাদের সত্যিকারের প্রীত এক বাবার সাথে হয় তাদের চিহ্ন কি হবে? উত্তর: 1. ওদের বুদ্ধিযোগ কোনো দেহধারীদের দিকে যাবে না। ওরা নিজেদের মধ্যে একে অপরের আশিক মাসুক হবে না। 2. যার সত্যিকারের প্রীত হবে ও সদা বিজয়ী হবে। বিজয়ী হওয়া অর্থাৎ সত্যযুগের মহারাজা মহারানী হওয়া। 3. সত্যিকারের প্রীত বুদ্ধি সদা বাবার সাথে থাকবে, কিছুই লোকাতে পারবে না। 4. রোজ অমৃতবেলা উঠে ভালোবেসে বাবাকে ইয়াদ করবে। 5. দধিচি ঋষির মতো সার্ভিসে হাড্ডি দিয়ে দেবে। 6. ওদের বুদ্ধি দুনিয়ার কথায় ভটকায় না। ওম শান্তি। এই ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণরা প্রতিজ্ঞা করে, কারণ প্রীত এক বাবার সাথে হয়। তোমরা জানো এখন বিনাশের সময়। বাবা বাচ্চাদের বোঝায় বিনাশ তো হবেই। যার প্রীত বুদ্ধি বাবার সাথে হয় ও বিজয়ী হবে, অর্থাৎ সত্যযুগের মালিক হবে। শিব বাবা বুঝিয়েছে যে বিশ্বের মালিক রাজাও হয় তো প্রজারও প্রয়োজন হয়। পজিশনে অনেক পার্থক্য হয়। যত বাবার সাথে প্রীত রাখবে, ইয়াদে থাকবে, তত উঁচু পদ পাবে। বাবা বুঝিয়েছে বাবার ইয়াদেই তোমাদের বিকর্মের বোঝা ভস্য হবে। তোমরা লিখতে পারো বিনাশকালে বিপরীত বুদ্ধি। এটা লেখায় কোনো ভয়ের কথা নয়। বাবা বলে আমি নিজে বলি ওদের বিনাশ হবে আর প্রীত বুদ্ধিদের বিজয় হবে। বাবা একদম ক্লিয়ার করে বলে, এই দুনিয়ায় প্রীত তো কারুর হয় না, তোমাদেরই প্রীত হয়। বাবা বলে বাচ্চারা, পরমাত্মা আর শ্রীকৃষ্ণের মহিমা আলাদা আলাদা লেখো তো সিদ্ধ হয়ে যাবে যে গীতার ভগবান কে। এটা তো জরুরি, তাই না? যখন প্রদর্শনী করো তো সবার প্রথমে নিমন্ত্রণ দাও গীতা পাঠ করা লোকেদের। ওরা তো অনেক আছে, ওদের খাস নিমন্ত্রণ করা উচিত। যারা শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষণ করে ওদের প্রথম নিমন্ত্রণ দেওয়া উচিত, কারণ ওরাই ভুলে গেছে আর সবাইকে ভোলাতে থাকে। তাদের ডাকো আর বলো এখন এসে জাজ করো, তারপর যা বুঝবে সেটা করবে। তো মানুষও বুঝবে যে গীতা পড়াদের ডাকে। মানুষ বুঝবে হয়তো এখানেও গীতার প্রচার হয়। গীতা থেকেই স্বর্গের স্থাপনা হয়েছে। গীতার অনেক মহিমা আছে, কিন্তু ভক্তিমার্গের গীতা নয়। বাবা বলে আমি তোমাদের সত্যি বলি, মানুষ যে অর্থ করে সেটা একদম রং হয়। কেউ সত্য বলে না, আমি সত্য বলি। পরমাত্মাকে সর্বব্যাপী বলা এটা সত্য নয়। এরা সব বিনাশ হয়ে যাবে আর কল্প কল্প হতেই থাকবে। তোমাদের প্রথম প্রথম মুখ্য কথা একটাই বোঝাতে হবে। বাবা বলে ইউরোপবাসী যাদবদের হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিনাশের জন্য ভালোভাবে তৈরি হচ্ছে, কিন্তু পাথর বুদ্ধি বুঝতে পারে না। তোমরাও পাথর বুদ্ধি ছিলে, এখন পারস বুদ্ধি হতে হবে। পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি কিভাবে হয়েছো এটাও ওয়ান্ডার হয়। বাবাকে বলাই হয় নলেজফুল মার্সিফুল। যে নিজের কল্যাণ করতে জানে না ও অন্যের কল্যাণ কিভাবে করবে? যে নলেজই ধারণ করে না ও পদও তেমন পাবে। যে সার্ভিসেবল হবে সেই উঁচু পদ পাবে। ওদেরই বাবা ভালোবাসে। নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে হয়। কেউ কেউ তো এটাও বোঝে না যে আমার বাবার সাথে প্রীত নেই তো পদও পাবো না। যদি নিজের হয় বা সতেলাও হয়, বিনাশকালে বিপরীত বুদ্ধি হবে না। বাবাকে ফলো করবে না তো কম পদ পাবে। দৈবী গুণও চাই, কখনো মিথ্যা বলা উচিত নয়। বাবা বলে আমি সত্য বলি। যে আমার সাথে প্রীত রাখে না তো পদও পাবে না। চেষ্টা করে 21 জন্মের জন্য পুরো বর্ষা নিতে হবে। তোমরাই পূজ্য ছিলে, তারপর পূজারি হও।
তো প্রথম কথাটা হলো বাবাকে ইয়াদ করো। বাবাকে ইয়াদ করার অভ্যাস করলে ধারণা হবে একজনার সাথে প্রীত নেই তো অন্যদের সাথে লেগে যাবে। এমন অনেক বাচ্চা আছে যারা নিজেদের এত ভালোবাসে যেটা শিব বাবাকেও বাসে না। শিব বাবা বলে তোমাদের বুদ্ধিযোগ আমার সাথে লাগাতে হবে, নাকি একে অন্যের আশিক মাসুক হয়ে যাবে, তারপর আমাকে একদমই ভুলে যাবে। তোমাদের তো বুদ্ধিযোগ আমার সাথে জুড়তে হবে, এই জন্য পরিশ্রম করতে হয়। শিব বাবার বদলে দিনরাত একে অন্যকে মনে করতে থাকে। পুরুষার্থী তো সবাই হয়ই, কিন্তু ফলো তো বাবা মাকেই করতে হবে। কারুর ভাগ্যে হবে না তো বুঝবেও না, সার্ভিসেবল হয় না। বুদ্ধি এক বাবার সাথে রাখতে হবে। বাবা বলে মা মে কম ইয়াদ করো। যতক্ষণ বাবার সাথে যোগ রাখবে না তো পদ কিভাবে পাবে, ধারণা কিভাবে হবে? বাবা বলে ব্রহ্মা দ্বারাই আমি বোঝাই, ব্রহ্মা দ্বারাই স্থাপনা হয়। কেউ কেউ ব্রহ্মার চিত্র দেখে বিগড়ে যায়, তারপর শ্রীকৃষ্ণের 84 জন্ম দেখে বিগড়ে যায়, চিত্র ছিঁড়েও ফেলে। আরে এটা তো বাবাই চিত্র বানিয়েছে। তো বাবা বাচ্চাদের বোঝায় ভুলো না, শুধু বাবাকে ইয়াদ করতে থাকো। বান্ধেলিরা ঘরে বসে বাবাকে ইয়াদ করো, ঘরে বসেই তোমরা অনেক উঁচু পদ পেতে পারো। তোমাদের বাচ্চাদের জ্ঞান দেয়ই এক জ্ঞান সাগর। স্পিরিচুয়াল নলেজ এক বাবার কাছে ছাড়া আর কারো কাছে নেই। জ্ঞানের সাগর এক পরমপিতা পরমাত্মাই হয়, ওনাকেই লিবারেটর বলা হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। বাবা বাচ্চাদের বোঝায়, বাচ্চাদের তারপর অন্যদের বোঝাতে হবে। বাবা বলে আমাকে ইয়াদ করো তো সদ্গতিকে পাবে। সত্যযুগ হলো রামরাজ্য, কলিযুগে নেই। সত্যযুগে তো একটাই রাজ্য হয়। এই সব কথা তোমাদের মধ্যে নাম্বার ওয়ার হয় যার বুদ্ধিতে ধারণা হবে। যার ধারণা হবে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি বলবো, পদ পাবে না। বিনাশ তো সবার হবেই, এই অক্ষরটা কম নাকি? শিববাবা বলে বিনাশকালে প্রীত বুদ্ধি হও, এটা তোমাদের অন্তিম জন্ম হয়। এতে যদি তোমরা প্রীত না রাখো তো পদও পাবে না। পুরুষার্থ করে উঁচু পদ পেতে পারো। বাবা নিজে বলে সকালে উঠে না বসলে মজাই আসবে না। এখন তো অল্প দিন আছে, আমরা বিশ্বের বাদশাহী নেই। এটা বসে মনে করো তো খুশি হবে। সকালে চিন্তন চলে তো সারাদিন খুশি থাকবে। খুশি হয় না তো অবশ্যই বাবার সাথে প্রীতবুদ্ধি নেই। অমৃতবেলা একান্ত ভালো হয়। যত বাবাকে ইয়াদ করতে থাকো তত খুশি হবে। এই পড়ায় গ্রহচারী বসে যায়, বাবাকে ভুলে যায়। বাবার থেকে বর্ষা নিতে হলে মনসা বাচা কর্মনা সার্ভিস করতে হবে। সার্ভিসেই এই অন্তিম জন্ম কাটাতে হবে। যদি অন্যান্য দুনিয়ার কথায় লেগে যাও তো এই সার্ভিস কবে করবে? কাল কাল করতে করতে মরে যাবে। বাবা এসেছে এই স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। এখানে তো লড়াইয়ে কত মরে, কত দুঃখ পায়। ওখানে লড়াই হয়ই না। তোমরা কোটি কোটি টাকা এক জায়গায় করে বিনাশ করাও, আর আমরা পাই পাই এক জায়গায় করে বিশ্বের মালিক হই। কত ওয়ান্ডারফুল কথা। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, অমৃতবেলা একান্তে বসে বাবাকে ভালোবেসে ইয়াদ করতে হবে। দুনিয়ার কথাকে ছেড়ে ঈশ্বরীয় সেবায় লেগে যেতে হবে। 2, বাবার সাথে সত্যিকারের মন জুড়তে হবে। নিজেদের মধ্যে আশিক মাসুক হয়েও না। প্রীত এক বাবার সাথে জুড়তে হবে, দেহদারীদের সাথে নয়। আজকের বাপদাদার মধুর বরদান। সব শক্তির সম্পত্তি দ্বারা সম্পন্ন হয়ে দাতা হওয়া বাচ্চারা বিধাতা বরদাতা ভব। বিস্তার। যে বাচ্চারা সর্বশক্তি দ্বারা সম্পত্তিবান হয়, ওই সম্পন্ন আর সম্পূর্ণ স্থিতির সমীপের অনুভব করে। ওর মধ্যে কোনো ভক্তপনের বা ভিখারিপনের সংস্কার ইমার্জ হয় না। বাবার সাহায্য চাই, আশীর্বাদ চাই, সহযোগ চাই, শক্তি চাই। এই চাই শব্দ দাতা বিধাতা বরদাতা বাচ্চাদের সামনে মানায় না। তোমরা তো বিশ্বের সব আত্মাদের কিছু না কিছু দান বা বরদান দেওয়ার জন্য হও। আজকের স্লোগান।
প্রত্যেক আত্মাকে কোনো না কোনো প্রাপ্তি করানো বচনই সত্য বচন হয়। ওম শান্তি।